আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজ আমরা ক্লাস 8-এর রায় মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে ভূগোলের তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের 7 নম্বর স্কুল সলভ করব। দেখো 7 নম্বর স্কুল যারা আগের স্কুলগুলো দেখোনি তারা চ্যানেলের প্লে লিস্টে যাবে, ওখানে কিন্তু দেওয়া রয়েছে। ওখানে বাংলা, ইতিহাস, পরিবেশও রয়েছে। দেখো শিয়াল ও সীমা স্তরের মাঝে রয়েছে কি কনরাড বিযুক্তি রেখা। দেখো এই অপশনগুলো তোমাদের কিন্তু জানা দরকার, যে মোহ, লেহম্যান, গুটেনবার্গ। দেখো হচ্ছে মোহ বিযুক্ত রেখা আছে, ভূত্বক, এগুলো তোমরা মুখস্থ করবে কিন্তু, ভূত্বক ও গুরুমণ্ডল। গুরুমণ্ডল। আর দেখো লেহম্যান বিযুক্তি রেখা আছে অন্ত ও বহি গুরুমণ্ডলের মাঝখানে, অন্ত ও বহি বহি গুরুমণ্ডল, সরি কেন্দ্রমণ্ডল হবে, এটা কেন্দ্রমণ্ডলের মাঝে। আর দেখো এটা গুটেনবার্গ বিযুক্তি রেখা আছে গুরুমণ্ডল ও কেন্দ্রমণ্ডল, গুরুমণ্ডল ও কেন্দ্রমণ্ডল, এগুলো সবই কিন্তু তোমাদের মুখস্থ করতে হবে। কোনটা পরীক্ষায় আসবে কিন্তু বলা মুশকিল। দেখো ফিলাইট রূপান্তরিত হয়ে কি তৈরি হয়? ফিলাইট থেকে তৈরি হয় সিস্ট। আর দেখো আর এই স্লেট তৈরি হয় কিন্তু সেল থেকে। আর নিস কোথা থেকে আসে? গ্রাফাইট থেকে। এগুলো তোমাদের কিন্তু একটু জানতে হবে। এই নিচটা আসে হচ্ছে, আমি এখানে করে লিখে দিচ্ছি, গ্রাফাইট থেকে। আর স্লেটটা আসে হচ্ছে সেল থেকে, সেল। তারপর দেখো সম্পৃক্ত বায়ুর আপেক্ষিক আর্দ্রতা থাকে হচ্ছে 100%। তারপরে পশ্চিম ভারতীয় দ্বীপপুঞ্জের সৃষ্ট ঘূর্ণবাতকে কি বলে? পশ্চিম ভারতের দ্বীপপুঞ্জের সৃষ্ট ঘূর্ণ হচ্ছে হ্যারিকেন। পশ্চিম ভারতের দ্বীপপুঞ্জ অর্থাৎ হচ্ছে এটা কিন্তু ক্যারিবিয়ান সাগরকে বা ক্যারিবিয়ানের সাগরের আশেপাশের অঞ্চলকে কিন্তু বলা হয় পশ্চিম ভারতীয় দ্বীপপুঞ্জ। এবার এইগুলো কিন্তু আমাদের জানতে হবে যে সাইক্লোন কোথায়? বঙ্গোপসাগর। বঙ্গোপসাগর বা আরব সাগরে কিন্তু সাইক্লোন, যে ক্রান্তীয় ঘূর্ণিবাত হয় সেটা কিন্তু সাইক্লোন নামে পরিচিত। বঙ্গোপসাগর। দেখো টাইফুন কোথায় হয়? দক্ষিণ চীন সাগর। এগুলো কিন্তু সব কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। দক্ষিণ চীন সাগর। আর দেখো টর্নেডো, টর্নেডো হচ্ছে মেক্সিকো উপসাগর, আমেরিকা যুক্তরাষ্ট্রের। উপসাগর। দেখো পরের প্রশ্ন রয়েছে, জায়রে নদী অববাহিকার অধিবাসী হচ্ছে পিগমি। আর দেখো এই এই অপশনগুলো তোমাদের কিন্তু জানতে হবে। দেখো রেড ইন্ডিয়া কোথায় তাহলে বাস করে? হচ্ছে উচ্চ আমাজনে, উচ্চ আমাজন। আমাজনের অধিবাসীরা কিন্তু রেড ইন্ডিয়ান নামে পরিচিত। আর যে দক্ষিণ পূর্ব এশিয়ার অধিবাসীরা, দক্ষিণ পূর্ব এশিয়া, দক্ষিণ পূর্ব এশিয়ার অধিবাসী হচ্ছে সেমাং নামে পরিচিত। আর ইয়াকুত হচ্ছে তুন্দ্রা অঞ্চলের অধিবাসী, তুন্দ্রা অঞ্চলের অধিবাসী। দক্ষিণে সুইজারল্যান্ড যে অঞ্চলকে বলে সেটা হচ্ছে নিউজিল্যান্ড। পরেরটা দেখো, সুন্দরলাল বহুগুণা কোন আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন? এটা হবে চিপকো আন্দোলন। চিপকো আন্দোলন হয়েছিল কিন্তু তোমার এটা তোমরা জেনে রাখবে 1973 খ্রিস্টাব্দে উত্তরাখণ্ডের গাড়োয়াল অঞ্চলে, উত্তরাখণ্ডের গাড়োয়াল, গাড়োয়াল অঞ্চল। তারপরে দেখো আর এগুলো দেখো, নর্মদা বাঁচাও আন্দোলন হচ্ছে মেধা পাটেকর নাম, একটা নাম আছে, সেটা কিন্তু ইনি নর্মদা বাঁচাও আন্দোলনের সঙ্গে যুক্ত, এটাও কিন্তু পরীক্ষায় আসে। আর এগুলো সবই কিন্তু পরিবেশগত আন্দোলন। তারপরে দেখো দেখো পেরিয়ার অভয়ারণ্য অবস্থিত কোথায়? পেরিয়ার হচ্ছে তোমার অবস্থিত কেরলে। নিউজিল্যান্ডের উত্তর দ্বীপের বৃহত্তম হ্রদ হচ্ছে তাওপো। পরে দেখো মারাম্বিজি
কোন নদীর উপনদী? এটা হবে মারে। দেখো তারপরে শূন্যস্থান পূরণ রয়েছে। দেখো পৃথিবীর ব্যাস কত? 12,740 কিমি। আর এটা কিন্তু পৃথিবীর গড় ব্যাস, আর নিরক্ষীয় ব্যাস যদি বলে তখন লিখতে হবে 12,756 কিমি। তারপরে দেখো সমুদ্রের নিচে কোন স্তর অনুপস্থিত? এটা হবে শিয়াল। আর যদি বলে দেখো সমুদ্রের নিচে কোন স্তর উপস্থিত যদি বলে তখন তোমরা কিন্তু লিখবে সীমা, অর্থাৎ সীমা কিন্তু থাকে, সীমা উপস্থিত, এটা আমি লিখে দিই। তারপরে দেখো নিম্ন গুরুমণ্ডল কি নামে পরিচিত? এটা লিখবে নিফের সীমা, নিফের সীমা। তারপর দেখো কোন দ্বীপের দেখো স্ট্রম্বলি একটি সক্রিয় আগ্নেয়গিরি? এটা হবে সিসিলি দ্বীপের, সিসিলি। লাভা অগ্নুদ্গমের ফলে দাক্ষিণাত্য মালভূমিতে উর্বর রেগুড় মৃত্তিকা গঠিত হয়েছে, বা কৃষ্ণ মৃত্তিকা বা রেগুড়, যে কোনো একটা লিখলে হবে। তারপরে দেখো দেখো চাপ বাড়লে পদার্থের গলনাঙ্ক কি হবে? বেড়ে যাবে। ভূমিকম্পে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় কোন অঞ্চল উপকেন্দ্র? দেখো চুনাপাথর গঠনকারী প্রধান খনিজ হচ্ছে ক্যালসাইট। পরেরটা দেখো অবসিডিয়ান একটি কি শিলা? একটি হচ্ছে আগ্নেয় শিলা, আগ্নেয় শিলা। এটা যদি বলে আগ্নেয় শিলা কোন ভাগ, তখন তোমরা লিখে দেবে নিঃসারী আগ্নেয় শিলা, এটা একটা। তো আমি লিখে দিচ্ছি এটা নিঃসারী আগ্নেয় শিলা। এবারে দেখো পরেরটা রয়েছে চক কোন শিলার উদাহরণ? পাললিক শিলা। কাস্ট ভূমিরূপে কোন শিলা দেখা যায়? চুনাপাথর। দেখো শুদ্ধ অশুদ্ধ লেখো, যে কোনো 5টি বলেছে। দেখো প্রতীপ ঘূর্ণবাদের কেন্দ্রে নিম্নচাপ থাকে, এটা কিন্তু অশুদ্ধ। এটা হবে উচ্চচাপ থাকে, সঠিক হবে উচ্চচাপ। দেখো পশ্চিমা বায়ুর কারণে গ্রীষ্ম ঋতুতে বৃষ্টিপাত হয়, এটা কিন্তু অশুদ্ধ হবে, অশুদ্ধ হবে। এটা হবে গ্রীষ্ম ঋতু হবে না, এটা শীতকালে হবে। দেখো রাত্রিবেলা সমুদ্রবায়ু প্রবাহিত হয়, এটাও কিন্তু অশুদ্ধ, কারণ সমুদ্রবায়ু প্রবাহিত হয় বিকেল থেকে সন্ধে, বিকেল থেকে সন্ধে। পরে দেখো নাতিশীতোষ্ণ ঘূর্ণবাতের কেন্দ্রে ঘূর্ণবাতের চক্ষু দেখা যায়, এটা অশুদ্ধ। এটা কিন্তু নাতিশীতোষ্ণ হবে না, এটা হবে ক্রান্তীয় ঘূর্ণবাদের। তারপরে দেখো শুষ্ক অঞ্চলে শিশির কম পড়ে, এটা শুদ্ধ। একটানা বৃষ্টিপাতের পূর্বাভাস দেয় নিম্ব স্ট্যাটাস মেঘ, শুদ্ধ। এটাও ঠিক আছে। দেখো এক কথায় উত্তর দাও। মৌসুমী বায়ু কোন বায়ুর উদাহরণ? সাময়িক। ল্যাভেন্ডার কি জাতীয় উদ্ভিদ? গুল্ম জাতীয়। কেপটাউনে কি ধরনের জলবায়ু দেখা যায়? কেপটাউন হচ্ছে ভূমধ্যসাগরীয় জলবায়ু দেখা যায়। তারপরে দেখো এবারে রয়েছে দেখো মহারাষ্ট্রের কয়নাতে ভূমিকম্প হয় কত সালে? 1967 সালে।
বিশ্ব পরিবেশ দিবস উদযাপিত হয় কত তারিখে? 5ই জুন। নিউজিল্যান্ডের রাজধানীর নাম কি? রাজধানী হচ্ছে ওয়েলিংটন। ওয়েলিংটন। পরে দেখো রয়েছে, দেখো মান 2 এগুলো অ্যাস্থনোস্ফিয়ার কি, এটা তোমাদের বইয়ের কিন্তু 5 নম্বর পেজে রয়েছে। দেখো এই যে অ্যাস্থনোস্ফিয়ার, এখান থেকে তোমরা এই পর্যন্ত লিখবে মান 2 যেহেতু। এল তরঙ্গের সংজ্ঞা ও বৈশিষ্ট্য লেখো। দেখো 14 নম্বর পেজে রয়েছে। দেখো এই যে এল তরঙ্গ লাস্টে রয়েছে। দেখো এই যে এখান থেকে তোমরা লিখবে, এই পর্যন্ত লিখবে, এই পর্যন্ত। পরের দেখো কি রয়েছে, জীবাশ্ম কি, তোমাদের বইয়ে দেখো 22 নম্বর পেজে রয়েছে। দেখো এই যে জীবাশ্ম, এটা পুরোটা লিখবে। তারপরে রয়েছে দেখো এবারে দেখো শিশির ও কুয়াশা অধঃক্ষেপণ নয় কেন? দেখে নাও। মেঘমুক্ত রাত্রি অপেক্ষা মেঘাচ্ছন্ন রাত্রি বেশি গরম হয় কেন? দেখে নাও। দেখো ক্রান্তীয় অঞ্চলে মহাদেশের পশ্চিম দিকে পৃথিবীর অধিকাংশ মরুভূমির সৃষ্টি হয়েছে কেন? দেখো তোমাদের বইয়ের 35 নম্বর পেজে রয়েছে। দেখো এই যে এখান থেকে এটা পুরোটা লিখবে। ভূমধ্যসাগরীয় জলবায়ুর প্রধান বৈশিষ্ট্যগুলি উল্লেখ কর। তোমাদের বইয়ের দেখো টেক্সটের 58 নম্বর পেজে রয়েছে। এই যে দেখো এখান থেকে তোমাদের কিন্তু পড়ে করতে হবে কিন্তু। এই যে এবারও রয়েছে বৃষ্টিপাত বৈশিষ্ট্যের মধ্যে পড়বে। তারপরে দেখো চিপকো আন্দোলন কেন কিভাবে হয়েছিল, 71 নম্বর পেজ। দেখো এই যে দেখো 71 নম্বর পেজে এটা পুরোটা লিখবে। তারপরে দেখো মারে ডার্লিং অববাহিকা কৃষি ও পশুপালনের জন্য বিখ্যাত কেন? দেখো এ দেখো মান 3 রয়েছে, মানে তোমাদের এটা লিখলে হয়ে যাবে। অথবা তোমার এপারেও রয়েছে, দেখো এপারেও রয়েছে কৃষি ও পশুপালন, এটা লিখতেও পারো। এই যে দেখো দেখো পরে রয়েছে ওশেনিয়া মহাদেশের আঞ্চলিক শ্রেণীবিভাগ করো। এই যে 110 নম্বর পেজের এই যে ওশেনিয়া, দেখো ওশেনিয়ার আঞ্চলিক বিভাগ, এখানে 4টাই কিন্তু তোমাদের করতে হবে। তারপরে দেখো রয়েছে ঘূর্ণবাত ও প্রতি ঘূর্ণবাতের মধ্যে 3টি প্রধান পার্থক্য লেখো। দেখে নাও। নিরক্ষীয় জলবায়ু অঞ্চলের অবস্থান উল্লেখ করো। এই জলবায়ু অঞ্চলের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। দেখো 52 নম্বর পেজে তোমাদের বই উত্তরটা রয়েছে। দেখো এই দেখো নিরক্ষীয় জলবায়ু এই অবস্থানটা কিন্তু এই যে এখান থেকে এই পর্যন্ত অবস্থান, আর কয়েকটা দেশের নাম তোমরা লিখে দেবে। আর বৈশিষ্ট্য হচ্ছে এখানে রয়েছে, এখান থেকে কিন্তু তোমাদের বৈশিষ্ট্যগুলো করতে হবে। দেখো পরে রয়েছে পরিবেশ অবনমনের প্রধান ফলাফল আলোচনা করো। এই যে দেখো 69 নম্বর পেজে রয়েছে। দেখো পরিবেশ অবনমনের ফলে কি ঘটে, এমনি ফল, এটা লিখলে তোমাদের হয়ে যাবে। অস্ট্রেলিয়ার ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য আলোচনা করো। দেখো 110 নম্বর পেজে রয়েছে। এই যে ভূপ্রকৃতিকে 4টে ভাগে ভাগ করা যায়। এই যে পূর্বের উচ্চভূমি, পশ্চিমের মালভূমি, আর এগুলো সব লিখে অল্প অল্প তোমাদের লিখতে হবে। মধ্যভাগের সমভূমি আর হচ্ছে উপকূলের সমভূমি। দেখো তারপর রয়েছে ওশেনিয়ার মহাদেশের জলবায়ুর শ্রেণীবিভাগ করে বিবরণ দাও। এই দেখো 114 নম্বর পেজে রয়েছে। দেখো শ্রেণীবিভাগ করতে বলেছে। এই যে এইগুলো তোমাদের লিখতে হবে। নিরক্ষীয় জলবায়ু, ক্রান্তীয়, মৌসুমী জলবায়ু, এগুলো এখান থেকে তোমার 4 থেকে 5টা লোক করবে। এই যে এই পর্যন্ত রয়েছে, এখানে ব্রিটিশ জলবায়ু পর্যন্ত রয়েছে। দেখো এরপরে রয়েছে পৃথিবীর রেখা মানচিত্রে নিম্নলিখিত বিষয়গুলো উপযুক্ত চিহ্ন ও সংকেত সহ চিহ্নিত করো। দেখো কুক প্রণালী, আয়ার হ্রদ, গিবসন মরুভূমি, মেক্সিকো উপসাগর আর মিসিসিপি মিসৌরি নদী। দেখে নাও একসাথে আমি দেখিয়ে দিচ্ছি। দেখো এই যে এই ম্যাপটা কিন্তু তোমাদের উপরের নাম, সেকশন, রোল টোল সব লিখবে তোমরা ক্লাস, আর ভিতরটা কিন্তু পেন্সিলে করবে। আমি তোমাদের ভিডিওটা বোঝানোর জন্য কিন্তু পেন দিয়ে করলাম। দেখো কুক প্রণালী রয়েছে এখানে। এই যে দেখো নিউজিল্যান্ডের এই যে এই জায়গাটা হচ্ছে কুক প্রণালী। তারপরে দেখো আয়ার হ্রদ রয়েছে, এই যে ছোট্ট যে অংশটা এটা কিন্তু আয়ার হ্রদ। আর এইটা হচ্ছে গিবসন মরুভূমি, অস্ট্রেলিয়ার পশ্চিম দিকে এটা হচ্ছে গিবসন মরুভূমি। আর দেখো মেক্সিকো উপসাগর, এই জায়গাটা হচ্ছে মেক্সিকো উপসাগর, এটা 4-এর। আর এটা দেখো মিসিসিপি মিসৌরি নদী এই মেক্সিকো উপসাগরে এসে মিশেছে, এটা তোমাদের আঁকতে হবে। নদী কোন দিক থেকে কোন দিকে গিয়েছে সেটার জন্য কিন্তু তোমাদের তীর চিহ্ন ব্যবহার করতে হবে। আজ এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওতে।